আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সফরে রাষ্ট্র হিসেবে বা সরকারের সফলতা আপনি কতটা দেখেন এই কয়দিনে? ধন্যবাদ আপনাকে সহালোচক, আপনাকেও ধন্যবাদ। আমরা যদি আপনি কি দেখি, মানে কি পেলাম বা আমাদের অবস্থানটা কি, এই সব মিলে যদি আমরা আলাপ করি, যদি এখন পুরোপুরি সময় আসেনি, না পুরোপুরি সময় আসেনি, প্লাস উনি ভাষণ দিবেন, উনি ভাষণে কি বলবেন, অনেকগুলো বৈঠক হয়েছে আমরা লক্ষ্য করেছি, উনি ভাষণে কি বলবেন এটা আমাদের মোটামুটি ধারণা আছে। এখানে যেটা উনি অলরেডি ক্লিনটন আয়োজিত যে অনুষ্ঠানে যেটা বললেন সেগুলো আসবে, আপনি সংস্কার বিষয়গুলো আসবে যেগুলো আইডিয়া দেওয়া হয়েছে, তারপর আমাদের অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সব কথাগুলোই আসবে। এবং আলটিমেটলি ইতিমধ্যে উনি এস্টাবলিশ করে ফেলছেন যে আমরা একটা ভঙ্গুর রাষ্ট্র নিয়ে এই মুহূর্তে আছি। কারণ উনি আসার পর বলছেন 1 লাখ টাকার বেশি দেওয়া যাবে না, 2 লাখ টাকার বেশি দেওয়া যাবে না। এগুলোতে একটা আমার অর্থনৈতিক চিত্রটা আমি অলরেডি তুলে ধরছি, সেই বার্তাটা। এখন তার রিকভারির পালা। এখন রিকভারির পালা হলে কি, প্রথম আমার যেটা অবজারভেশন আপনাকে লক্ষ্য করে দেখবেন যে প্রফেসর ইউনূস সাহেব বাংলাদেশের পক্ষে গেছেন, এটা এখন জাতিসংঘে একটা বিরাট ফ্যাক্টর। জাতিসংঘে কিন্তু বাংলাদেশের মতো ছোট ছোট দেশ আরও আছে, কিন্তু আজকে বাংলাদেশ নিয়ে যে আলোচনাটা হচ্ছে ওখানে বিকজ অফ ইউনূস সাহেব, সেটা কিন্তু আপনার অতীতে কোশ্চিনকালেও হয় নাই, 1 নম্বর। 2 নম্বর হইল উনি অলরেডি ওখানে অনেক ইন্টারভিউ দিচ্ছেন, অনেক রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করছেন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তো মনে করেন ট্রেডিশন ব্রেক করে ওনার সাথে বৈঠক করছেন, যেটা আমাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত খুব গর্বের। কেন গর্বের? যে উনি খুব অল্প সময়ের জন্য যান নিউ ইয়র্কে, এবং তারপরে হয়তো একটা নৈশ ভোস্টস দিয়ে উনি চলে যান। কিন্তু সেখানে এটা কিন্তু নর্মাল যে ট্রেন্ড সেটাকে ভেঙেছে, অনেকগুলো ট্রেন্ড ভেঙেছে ইউনূস সাহেব এসে। আপনি একটা টেলিফোনে বা টেলিফোন কনভারসেশনে তার 57 জন লোক আমার রিলিজ হয়েছে আরব আমিরাত থেকে, এবং যেটা নাকি আরবের ইতিহাসে একটা রেকর্ড। তো এই যে জিনিসটা আমরা দেখতেছি আজকে, তার যে প্রভাবটা আমরা দেখতেছি, সেটাকে যদি আমরা ওনার প্রভাব এবং আমরা দেশের সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে দেখছি, সংস্কারের কথা যেহেতু আসছে, বিএনপিতে সংস্কার শুরু হয়েছে দেখলাম, ভালো লক্ষণ। হ্যাঁ, তারা একটা কথা বলছে যে এই সরকারকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না, পাশাপাশি সরকার যাতে নিজের কারণেও ব্যর্থ না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এই প্রভাবের, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রভাব বা সম্মান, তার পাশাপাশি আমাদের অর্জনও দরকার নিশ্চয়ই। ডেফিনেটলি, সেই জন্যই তো বলছি ওই প্রভাবটাকে আমরা কাজে লাগাবো। এখন মনে করেন যে প্রফেসর ইউনূস সাহেব 3টা ফর্মে শক্তিশালী। একটা হলো একটা রাষ্ট্রের কিন্তু একটা শক্তি থাকে, নিজস্ব শক্তি। এই যে আমাদের ছাত্র জনতা, এটা একটা বিশাল শক্তি, তারা কিন্তু একটা রেভলিউশন করে দেখাই দিছে, ছাত্র জনতা সবাই। তারপরে যদি আসেন, এটা রাষ্ট্রের নিজস্ব শক্তি। তার উপর যখন রাষ্ট্রের দায়িত্ব যে ব্যক্তি নেন, তিনি যদি ক্ষমতাধর হন, তাহলে এই রাষ্ট্র কিন্তু আরেকটু শক্তি পাইল। তাহলে ইউনূস সাহেব যে লেভেলটা এখন আছে পৃথিবীতে, যে আমরা যেটা দেখলাম, তাতে আমার রাষ্ট্র কিন্তু এক্সটার্নালিও শক্তিশালী। তার পাশাপাশি যে কথা উনি বললেন যে আইন শৃঙ্খলা কিন্তু আমরা এই মুহূর্ত পর্যন্ত ব্যর্থ, কিন্তু সেক্ষেত্রে দেখলাম ওয়াকারুজ্জামান সাহেব তার পাশে গিয়ে দাঁড়াইছে, এবং সে বলছে যে যা কিছু ঘটুক এর পাশে আমরা আছি, সরকারের পাশে। তাতে বোঝা গেল এই মুহূর্তে যে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার ব্যাপার যেটা আছে, সেটাই প্রয়োজনে সে হস্তক্ষেপ করবে, এরকম আমার কাছে মনে হইতেছে। তাইলে ইন্টারনাল শক্তি, এক্সটার্নাল শক্তি, রাষ্ট্রের নিজস্ব শক্তি, 3টে মিলে যদি দেখি, তাহলে ইউনূস সাহেব একটা সুন্দর ফরমেশনের জায়গা আছে, সুন্দর শক্তি নিয়ে আসে, এবং তার পক্ষে করা সম্ভব বলে আমরা বিশ্বাস রাখতে চাই এবং আশা করতে চাই। এখন যে সংস্কার যেগুলো বলছে, উনি অলরেডি কিন্তু আলাপ করছেন ওখানে আমাদের পুলিশ সংস্কার, নির্বাচন সংস্কারের ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা নেবে। এবং আপনি সংস্কার করতে গেলে কিন্তু 2টা জিনিস খুব মারাত্মক। একটা যদি দেখেন, আপনার টেকনিক্যাল সংস্কারের সাথে একটা টেকনিক্যাল ব্যাপার আছে, স্ট্র্যাটেজিক্যাল ম্যাটার আছে, তার পাশাপাশি ফিনান্সিয়াল ম্যাটারও আছে। এই 3টা জিনিস কিন্তু একটা মারাত্মক সমন্বয়। এই 3টা জিনিস আপনি কোথায় পাবেন? এক ওয়েস্টার্ন ব্লক ছাড়া। জাতিসংঘ জাতিসংঘ আমাকে গুরুত্ব দিচ্ছে, এবং আমেরিকা ধরে আমি যদি ওয়েস্টার্ন ব্লক আসি, তাহলে কিন্তু আমার কিছু ফিনান্সিয়াল সাপোর্টের প্রতিশ্রুতি অলরেডি হয়েছে, এবং কিছু লোক এনশিওর করছে এখানে ইনভেস্টমেন্ট আসবে। তার মানে কি, তারা কিন্তু হোমওয়ার্ক করে নেমেছে, অগ্রগতির ক্ষেত্রে আমরা এগিয়ে যাব, আমরা দেশটাকে স্টেবল করবে, এবং তারা তাদের টাকা পয়সা সিকিউর করবে যারা ইনভেস্ট করতে চায়।